ব্যস্ত রাজধানীর ধানমন্ডির মসজিদুল তাকওয়ায় তৈরি হয়েছে এক আধ্যাত্মিক আবহ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীদের ভিড়ে কিন্তু এই মুহূর্তে মুখরিত হয়ে উঠেছে ধানমন্ডি মসজিদুল তাকওয়া, যেখানে কিন্তু নবীজির যে 1400 বছর আগের যে জীবন কাহিনী সেটি কিন্তু 3D আকারে কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে, যেখানে উপচে পড়া ভিড় কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছি। দর্শনার্থীরা বলছেন যে ঢাকার বুকে এ যেন এক টুকরো মদিনা। দেখে মনে হচ্ছে একদম পুরো মসজিদে নববীতে চলে আসছি এবং নবীজির শহরে চলে আসছি। আবেগে আপ্লুত হয়ে গেছি পুরা, মানে কখন এভাবে দেখা হয় না সামনাসামনি থেকে। একবারে আল্লাহর কাছে দোয়া করি খাস থেকে আল্লাহ সামনাসামনি এভাবে দেখা তৌফিক দান করে। এরকম মনে হচ্ছে যে পুরো একদম মসজিদে নববীতেই আসছি, একদম পুরো ওভাবে আদলে করা, তারপরে উম্মাতুল মুমিনিনদের ঘরগুলো একদম সেম টু সেমভাবে করা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার অনেক বড় শুকরিয়া যে এবং মসজিদুল তাকওয়া সোসাইটিকে অনেক বড় ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা সুন্দর একটা আয়োজন করেছে, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা, আমি চাই তারা প্রতিবার এরকম একটা আয়োজন করুক আমাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ। অনেক মানে এটা বলার মতো কোনো ভাষা নাই, এটা পুরো একদম অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা বোঝাপড়া যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো কেমন ছিল এগুলো নিজের চোখে এভাবে অনুভব করে দেখা এই প্রথমবার আমার জীবনের, এটাকে কখনো দেখিনি। অন্যরকম একটা অনুভূতি। বিষয়টা আজকে মানে অনেকেই ভালো লাগছে, কারণ আমরা তো বইতে পড়েছি বা আলেমদের কাছ থেকে শুনেছি, আর এটা বাস্তবে দেখে মানে আমরা খুবই আনন্দিত। বিষয়টা একদম মানে আমাদের চোখের সামনে একদম এই আর কি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানে খুবই সিম্পল, এটা মানে কল্পনা অতীত। আমরা শুনেছি যে সে মানে খেজুর গাছের মানে ছিল, চাটাই ছিল, এখন আমরা সেটা বাস্তবে দেখতে পাচ্ছি। মানে মানে একটু কষ্ট হচ্ছে, আবার ভালোও লাগছে এই আর কি। আসলে তাকে তো আল্লাহ তাআলা মানে পুরো সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, যে তার লাইফ স্টাইল এত সিম্পল ছিল, এটা দেখে আমরা তো অবাক এই আর কি।